পবিত্র কাবা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বায়তুল মামুরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবাঘর নির্মাণের মাধ্যমে। কুরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এ ঘর যা বাক্কায় মক্কা নগরীতে অবস্থিত। সূরা ইমরান। সারা দুনিয়ার মুসলিমদের কেবলা হচ্ছে মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা ঘর। এই মহিমান্বিত ঘরকে একটি গিলাফ বা বস্ত্রখণ্ড দিয়ে ঢেকে রাখা হয়। এই গিলাফের পারিভাষিক নাম কিসওয়াহ। কালো রেশমি কাপড়ের তৈরি গিলাফটির গায়ে স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু জাল্লে জালালুহু, সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ও ইয়া হান্নান ইয়া মান্নান। কাবার গায়ে ঠাঁই পেয়ে সাধারণ এক বস্ত্রখণ্ড পায় পবিত্রতার পরশ। তাই এই জিনিসের প্রতি সব দেশেরই আগ্রহ। গিলাফ পুরনো হয়ে গেলে তা কেটে মুসলিম দেশগুলোকে উপহার দেওয়ার রীতি রয়েছে সৌদি আরবে। আর কিসওয়াহ বা গিলাফ দিয়ে আচ্ছাদনের ইতিহাস কাবা ঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন কখন বা কার উদ্যোগে শুরু হয় সেই সম্পর্কে মতভেদ রয়েছে। একটি ঐতিহাসিক সূত্রে বলা হয়েছে হযরত ইসমাইল আলাইহিসসালাম প্রথম পবিত্র কাবা ঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন করেন। ভিন্ন আরেকটি বর্ণনা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বপুরুষ আদনান ইবনে আইদ পবিত্র কাবা ঘরকে প্রথম গিলাফ দিয়ে আচ্ছাদিত করেন। তবে অধিকাংশ ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী হিমিয়ারের রাজা তুব্বা আবু কবর আসাইদি পবিত্র কাবাঘর গিলাফের মাধ্যমে আচ্ছাদনকারী প্রথম ব্যক্তি। ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবাঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। প্রথমে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ, এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহিসসালাম, হযরত শীস আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমালিকা সম্প্রদায়, জুরহাম সম্প্রদায়, কুসাই বিন কিলাব, মুজার সম্প্রদায়, কুরাইশদের নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থান স্থাপন করেছিলেন। ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং ১২তম বার ১০৪০ হিজরিতে উসমানিয়া খলিফা চতুর্থ মুরাদ এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাটো সংস্কার ছাড়া কেউ কাবাঘরে হাত দেয়নি। গিলাফটিতে রূপোর ক্যালিগ্রাফি আঁকা ২০ মিলিয়ন সৌদি রিয়াল বা ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয়। এই গিলাফগুলো হাতে তৈরিতে সময় লাগে ৮ থেকে ৯ মাস। অন্যটি মেশিনে মাত্র ১ মাসে তৈরি করা হয়। মক্কার উম্মুদ জুদ নামক এলাকার বিশেষ কারখানায় তৈরি হয় গিলাফগুলো। প্রায় ৭০০ কেজি প্রাকৃতিক রেশম দিয়ে তৈরি করা হয় কাবার পবিত্র গিলাফ। ৫ টুকরো গিলাফ বানানো হয়, ৪ টুকরো চারদিকে এবং পঞ্চম টুকরোতে কাবা ঘরের দরজা লাগানো হয়। ১৪ মিটার উঁচু কালো রঙের এই গিলাফ ১৬টি ছোট টুকরো দিয়ে সুবিন্যস্ত। কাবা শরীফের দরজা ঝোলানোর জন্য আলাদাভাবে এতে ৬.৫ মিটার উঁচু এবং ৩.৫ মিটার প্রস্থ পর্দা রয়েছে। টুকরোগুলো মজবুতভাবে সেলাইযুক্ত। প্রতি বছর ২টি করে একটি সতর্কতামূলক গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে ৮ থেকে ৯ মাস। অন্যটি মেশিনে মাত্র ১ মাসে তৈরি করা হয়। এতে খরচ পড়ে প্রায় ২৫ মিলিয়ন রিয়াল বা ৫৬,৫৫,০০,০০০ টাকার সমমূল্য। ৭ম হিজরিতে মুসলমানদের মক্কা বিজয়ের পর গিলাফ পরানোর সংস্কৃতি অব্যাহত থাকে।
হিজরতের আগে কে গিলাফ পরিয়েছিল তাতে মতবিরোধ থাকলেও সবাই ঐকমত্য যে হিজরতের ২২০ বছর আগে বাদশাহ তুব্বা আবি কারব আসাদ এ গিলাফের প্রথম প্রচলন করেছিলেন। মক্কা বিজয়ের পর ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফে গিলাফ পরিয়ে দেন। এরপর থেকে মুসলিম খলিফা এবং শাসকরা এ ধারা অব্যাহত রেখেছেন। এছাড়া নারীদের মধ্যে সর্বপ্রথম কাবা শরীফে গিলাফ পরানোর সৌভাগ্য অর্জন করেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের জননী নুতাইলা। গিলাফ তৈরি করার পর তা কাবা শরীফের চাবি রক্ষক বনি সাইবা গোত্রের মনোনীত খাদেমের কাছে হস্তান্তর করা হয়। হজ শেষ হয়ে যাওয়ার পর 10 জিলহজ সবার সহযোগিতা কাবা শরীফের নতুন গিলাফ গায়ে জড়ানো হয়। মসজিদে নববীর কার্য পরিচালনা পরিষদের তত্ত্বাবধায়ক নেতৃত্ব দেন। এ সময় সৌদি বাদশার প্রতিনিধি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। পরিশেষে প্রতি বছর হজের মৌসুমের আগে পবিত্র কাবা ঘরের অভ্যন্তরভাগে জমজমের পানি দিয়ে ধৌত করার পর অতি মূল্যবান সুগন্ধি মেশক, আম্বর ও উদ ছিটানো হয়। সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে মক্কার সম্মানিত গভর্নরের নেতৃত্বে হারামাইনের ইমাম ও মুয়াজ্জিনের অংশগ্রহণে এই পুরো কার্যক্রমটি পরিচালিত হয়। মাঝে মধ্যে সেখানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও এ মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ পান। আর কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজপরিবারের। সৌদি সরকারের প্রধান বাদশাহ কাবা শরীফের মুতাওয়াল্লির দায়িত্বে থাকেন। পবিত্র হজ পালন করতে লাখো লাখো মুসলমান মক্কা শরীফে গমন করেন। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহার দিন। এদিন কুরবানি দিতে হয়, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বহন করে চলছে হাজার হাজার বছর ধরে।